আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবচাইতে বড় স্বৈরাচারী ছিল একজন, সেই ব্যাপারে এখানে কথা বলছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে সবচাইতে বড় স্বৈরাচারী কে ছিল বলেন তো? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। এত বড় স্বৈরাচারী কার কেউ আছে? বলেন আছে? আর ওই স্বৈরাচারীর ভাব যারা নিয়েছে, ওই স্বৈরাচারী যা হয়েছে এই স্বৈরাচারীও তাই হয়েছে। এই পৃথিবীতে সর্বপ্রথম একটার পর একটা মানুষ খুন করে করে ক্ষমতার চেয়ার রেখে রাখতে চেয়েছিল এই মিস্টার ফিরাউন। এই 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে জবান খুলে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. وقال تعالى في شان حبيبي أعوذ بالله من الشيطان الرجيم. সকলে জবান খুলে পুরুষোচিত কণ্ঠে আওয়াজ দিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদি وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على যারা এখন এদিকে ঘোরাফেরা করছেন ভিতরে ঢুকে পড়ুন। وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا
মাওলানা কেউ না করো আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করো আমি করব কাজ আপনারা করবেন তো আপনারা করবেন তো কেউ না করো আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করো আমি করব কাজ কেউ না করো আমি করব কাজ আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না ভয় করব না আমি হতাশ হব না ভেঙে পড়ব না নিরাশ হব না ভয় করব না দিনের কাজে ব্যস্ত রব বরং সকাল সাজ কেউ না করো আমি করব কাজ কেউ না করো আমি করব কাজ আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ কেউ না করো আমি করব কাজ কেউ না করো আমি করব কাজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ কোটচাঁদপুর সরকারি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল এই মাহফিলের সভাপতিত্ব করছেন কোটচাঁদপুর পৌর বিএনপির সম্মানিত সভাপতি সাবেক পৌর মেয়র আমাদের সকলের প্রিয় মানুষ জনাব SKM সালাউদ্দিন বুলবুল সিরাল ভাই আল্লাহ পাক ভাইকে দিনের জন্য ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন আজকের এই প্রোগ্রামে পরিচালনায় আছেন আমাদের প্রিয় উস্তাদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র ও বড় মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা নুরুন নবী আশিকি আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের কণ্ঠকে সারা বিশ্বময় কবুল করুন সকল বলেন আল্লাহুম্মা আমিন আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে থাকবেন কোটচাঁদপুর মহেশপুরের গণমানুষের প্রাণপ্রিয় নেতা আমার আপনার প্রিয় নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝিনাইদহ জেলা শাখার নায়েবে আমির আমার আপনার প্রিয় মানুষ জননেতা অধ্যাপক মতিউর রহমান স্যার আল্লাহ পাক তাকে মানুষের খিদমতে কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এবং দিনের জন্য ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন সকলে বলেন আল্লাহুম্মা আমিন এবং বিশেষ অতিথি হিসেবে তিনি থাকবেন কোটচাঁদপুর উপজেলার
সম্মানিত সভাপতি বিএনপির আমার প্রিয় চাচা অধ্যাপক আব্দুর রাজ্জাক সাহেব, আল্লাহ পাক চাচাকেও হায়াতে তৈবা দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের এই প্রোগ্রামের প্রধান বক্তা, জাতীয় পর্যায়ে একাধিকবার পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক ক্যারি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ক্যারি আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই, আল্লাহ পাক ভাইয়ের কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া স্টেজে বসে আছে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সন্তানেরা, আমার সামনে বসা দিনদার ইমানদার মুত্তাকি পরহেজগার আল্লাহ মেহর, পর্দার আড়ালে আমার সম্মানিত আমার শিক্ষিত আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয়ের স্পন্দন আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে হায়াতে তৈবা দান করে, শরীরটা সুস্থতা দান করে এই তাফসীর প্রোগ্রামে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আরো জোরে বলেন কার? আমার হাতে এটা কি বলেন তো? সবাই বলেন হাতে এটা কি? আল কোরআন। এ কোরআন যেখানে থাকবে সেখানে 2 নম্বরই থাকবে। বলেন 2 নম্বরই থাকবে? কালোবাজারি, দুর্নীতি, সিটার বাটফারি থাকবে না। এ কোরআন যেখানে থাকবে সেখানে আলোয় আলোকিত হয়ে যাবে। এ কোরআন যেখানে থাকবে না সেখানে 2 নম্বরই চলবে। আর এই কোরআন যেখানে থাকবে, কোরআনের আইন যেখানে প্রতিষ্ঠিত হয়ে যাবে, সেই সমাজ, সে পরিবার, সে রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনার উপর আমি একটা কিতাব নাজিল করলাম, সেই কিতাবের নাম কি? আরো জোরে বলেন, সেই কিতাবের নাম কি? ও নবী আপনার উপরে যে কিতাব আমি নাজিল করলাম, এই কিতাবটা শুধু চুমো খাবেন আর রেখে দেবেন, সকাল সন্ধ্যে পড়বেন আর তাকে রেখে দেবেন। এ কোরআন শুধু মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকায় থাকবে, দরবারে থাকবে, আর আসল জায়গায় রাখার দরকার নেই। চাচা যখন আছে 10 জন একাই চালিয়ে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। এই রাস্তাঘাটে যতগুলো মানুষ আছে এরা যদি সব এখানে ঢোকে, এই জায়গা কি হবে? বলেন এই জায়গা কি হবে? হবে না। তাহলে কোরআন আসল জায়গায় যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সেই কোরআন আসল জায়গায় যাক, এটাকে আপনারা চান? সে আসল জায়গা কোন জায়গা? জোরে বলেন কোন জায়গা? এই কোরআন পার্লামেন্টে পাঠাতে হবে, তার মানে কোরআন আমি পার্লামেন্টে ছুঁয়ে দেবেন? হ্যাঁ না, পার্লামেন্টের মানুষ তৈরি করতে হবে। এই কোরআনের মানুষ তৈরি করে পার্লামেন্টে বসাতে হবে। আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চাই, এই সমাজটাকে যারা আলোকিত করতে চাই,
এই সমাজটাকে, পরিবারটাকে, রাষ্ট্রটাকে যারা কোরআন দিয়ে চালাতে চাই, এই মানুষগুলোকেই আজকে রাষ্ট্র ক্ষমতায় চায়। রাজি আছেন তো আপনারা? না শুধু এই সামিয়ানার নিচে? শুধু কি সামিয়ানার নিচে? সামিয়ানার বাইরেও দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রব্বুল আলামিন বলে, নবী আপনার উপরে যে আমি কিতাব নাজিল করলাম, কারণ আপনার কিতাব বিয়ারসি শুধু এই চুমো খাবেন, মিষ্টি খাওয়ার জন্য চুমো খেয়ে ধুয়ে দেবে, মসজিদ মাদ্রাসায় ধুয়ে দেবে, এই জন্য নয়। ও নবী আপনার সমাজের ভিতরে সুদ আছে, ঘুষ আছে, জিনাখোর আছে, নারীখোর আছে, ডাইলখোর আছে, মদখোর আছে, গাঁজাখোর আছে, ইয়াবাখোর আছে, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এগুলো বন্ধ করতে হলে বাবার আইন দিয়ে হবে না? হবে নাকি? চাচার আইন দেওয়া হবে, চাচির আইন দেওয়া হবে। আইনটা লাগবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলল, নবী যখন এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, দেখতে পাবে সমাজের ভিতরে যে অজ্ঞতা অন্ধকার আছে, এগুলো ধূলিসাৎ হয়ে এই সমাজ, এই রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন সব জায়গায়, এই কোরআন আইন সব জায়গায় চলুক, এটা কি আমরা চাই? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। আপনারা কারা কারা চান একটু হাতগুলো দেখেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা আল কসাসের ৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কোন সূরা? সবাই বলেন না কেন? সূরা আল কসাস ৪ নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যেহেতু টাইম আমার বেশি না, সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের শুনতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। এই ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে সবচাইতে বড় স্বৈরাচারী ছিল একজন, সেই ব্যাপারে এখানে কথা বলছি। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই পৃথিবীতে সবচাইতে বড় স্বৈরাচারী কে ছিল বলেন তো? আরো আসতে বলেন, আরো জোরে বলেন। এত বড় স্বৈরাচারী কার কেউ আছে? বলেন আছে? আর ওই স্বৈরাচারীর ভাব যারা নিয়েছে, ওই স্বৈরাচারী যা হয়েছে, এই স্বৈরাচারীও তাই হয়েছে। এই পৃথিবীতে সর্বপ্রথম একটার পর একটা মানুষ খুন করে করে ক্ষমতার চেয়ার রেখে রাখতে চেয়েছিল এই মিস্টার ফিরাউন। এই ৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফিরাউনের ৪টে খারাপ গুণাবলীর কথা বলেছে। কয়টা? সবাই বলেন না কেন? কয়টা গুণাবলী আমরা আজকে দেখবো এই সংক্ষিপ্ত টাইমে? এই ৪টে গুণাবলী এই স্বৈরাচারী, এই ফিরাউন, এই ফিরাউনের সাথে এই লেডি ফিরাউনের মিল আছে কিনা আজকে আমরা একটু দেখতে চাই। কোন ফিরাউন? জোরে বলেন না কেন? কোন ফিরাউন? লেডি ফিরাউন আছে এখন? বলেন আছে? এই ক্ষমতার চেয়ার কি কারো স্থায়ী? বলেন ক্ষমতার চেয়ার কারো স্থায়ী? আল্লাহ রাব্বুল আলামিন এই ফিরাউনের কথা বলতে যে কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া'আন ইয়াস্তাদঈফু তা'iফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। আল্লাহ রাব্বুল আলামিন
ফিরাউনের 4টে খারাপ যে গুণাবলী ছিল সেই গুণাবলীর কথা এখানে উল্লেখ করেছেন। 1 নম্বর তার যে গুণাবলী ছিল, ফিরাউন আলা ফিল আরদি, জমিনে সে ক্ষমতার অপব্যবহার করত, ক্ষমতার বড়াই দেখাতো। সে বলতো আমি রব, আমি খোদা, আমি যেটা বলবো সেটাই আইন হবে। কথা কয় না কেন? এই ফিরাউন তিনি বলতো যে আমি যেটা বলবো সেটাই আইন, আমার চাইতে বড় তো আর কেউ নাই, আমি খোদা, আমি রব, আমি যেটা বলবো সেটাই আইন, আমি যেটা করবো সেটাই হবে, আমি যেটা বলবো ওটাই শোনা লাগবে। এতে মানুষ মরুক আর বাঁচুক দেখার বিষয় নয়। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা, এই ফিরাউন তার ক্ষমতার বড়াই দেখাতো, মানুষকে মানুষ মনে করতো না, মানুষকে সব সময় তিনি পূজা মনে করত, মানুষকে দাম দিত না। আর তার কাজ ছিল তার এই কথাগুলো যে মেনে নেবে, তার সঙ্গে যে থাকবে, তার জন্য সবকিছু মাফ হয়ে যাবে। আর এর বিরোধী যে চলে যাবে তার রাতের আধারে পোড়াছে যাবে। ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। ওই ক্ষমতায় ফিরাউন টিকে থাকতে পারেনি। ফিরাউন ক্ষমতার বড়াই দেখাইছে, পাওয়ার দেখাইছে। যারা তার সাথে থেকেছে ওই সময় ওই ফিরাউন তাদের বাড়ি গাড়ি সব করে দিয়েছে। আর এর বিপরীত যারা চলাফেরা করেছে এদেরকে একটার পর একটা ধরে ধরে জেলখানায় ঢোকানো হয়েছে। আমরাও দেখেছি বিগত দিনে যারা এই লেডি ফিরাউনের কথা মতো যারা মেনে চলেছে তাদের গাড়ি বাড়ি অভাব হয়নি, চাকরি বাকরির অভাব হয়নি। আর যারা ওর বিপরীত কথা যারা বলেছে এদেরকে রাতের আধারে ধরে নিয়ে জেলখানায় ঢোকানো হয়েছে। কথা বলেন না কেন? লেডি ফিরাউন আর ওই ফিরাউন একটু মিলে যেতে হবে ভাই। এখন মিলে গেলে কি আমার করা কিছু আছে? বলেন না কেন? আহলাহা ওয়া জাআলা ফিল আরদ, জমিনে সে প্রভুত্ব কায়েম করতে চেয়েছিল। সে যেটা বলবে সেটাই আইন, সে যেটা করবে সেটাই মানা লাগবে, আর না মানলে পরে ঝামেলা করবে। আর তার সঙ্গে যে এগুলো থাকবে সেটা যে মেনে নেবে, সে যত অপরাধী করুক না কেন সব বেকসুর খালাস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বরত্ব যারা দেখাইছে, সীমা লঙ্ঘন যারা করে ফেলেছে, আমার উপরে যারা মাতব্বরি দেখাইছে, একটারও আমি ভালোভাবে দুনিয়া থেকে বিদায় নিতে দিইনি। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمَن يَفْعَلْ ذَلِكَ عُدْوَانًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا وَكَانَ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرًا। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সীমা লঙ্ঘন করে ফেলে, জুলুম নির্যাতন যারা করেন, মানুষের উপর অত্যাচার যারা করেন, একটার পর একটা অত্যাচার যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা লঙ্ঘন করবে অচিরেই ওদেরকে ধরা হবে, ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এটা আমার জন্য কঠিন কোনো কাজ নয়। এই ঘোষণা কার? আরো জোরে বলেন, কার? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলে, ও জালিমরা শোনো, ও সীমা লঙ্ঘনকারীরা শোনো, দুনিয়াতে তোমরা যারা সীমা লঙ্ঘন করবা, দুনিয়াতে যারা মানুষের উপর অত্যাচার করবা, জুলুম নির্যাতন যারা করবা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে শোনেন, কান লাগান, কানটা খরগোশের মতো কথাগুলো শোনেন।
খরগোশের মতো কানটা খাড়া করে কথাগুলো শোনেন। আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা হাফিযাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, যারা মানুষের উপর অত্যাচার করেছে, যারা মানুষের উপর জুলুম নির্যাতন করেছে, অন্যায় ভাবে মানুষকে কষ্ট দিয়েছে, বিনা কারণে বিনা দোষে মাসের পর মাস কষ্ট দিয়েছে, এই সিটার গুলো এই সমাজে আছে না নাই? এই ধরনের মানুষ দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছে উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, যারা মানুষের উপরে কষ্ট দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, আল্লাহ পাক বলছে দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় এদের অপমানিত করব। আমি আপনাদেরকে বলতে চাই, এই বিগত 15 বছর যারা আমাদের উপর অত্যাচার করেছে, এদের কি সম্মানের সাথে কি বিদায় হয়েছে? কথা বলে না কেন? চোরের মতো পলিয়ে চলে গেছে। কার কথা? জোরে বলেন, কার কথা? চোরের মতো পালানো লেগেছে, 15 মিনিটও সময় পায়নি। পেয়েছে হাজারো আলেমদের খাবার গুলো খেতে দেয়নি, ভাত সামনে খেতে পারেনি। আহা, হাজারো ইমাম মসজিদে খুতবা দেবে, হক কথাগুলো বলতে দিইনি। আছে না? আছে না? আমরা কি ভুলে গেছি? আমরা কি ভুলে গেছি? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ইসলামকে যারা ভালোবেসেছিল, ইসলাম আন্দোলন যারা করেছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করার জন্য স্বপ্ন যারা দেখে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায়, এদেশে কালেমার পতাকা যারা পথ পথ উড়াতে চায়, এই মানুষগুলোর কত ভালো ভালো খাবার সামনে এসেছে। ইমাম অনেকদিন পরে ছেলেকে কাছে পেয়েছি, আর এইদিকে এক শ্রেণীর দালাল গুলো ফোন মেরেছে, আর ওই ভালো ভালো খাবার ফেলেছে, দৌড় মারা লেগেছে। আল্লাহ বলছে, বান্দা মন খারাপ করিস না, টেনশন করিস না, ওর এমন ব্যবস্থা করব। আমরা দেখলাম বড় বড় রান সব রান্না করা রয়েছে, বড় বড় মাছ সব রান্না করা রয়েছে, সব ফেলেতে দৌড় মারা লেগেছে। কথা বলে না কেন? আল্লাহর চাইতে বড় ক্ষমতার কেউ আছে? বলেন আছে? আরো জোরে বলেন আছে? ইমামদের বক্তব্য ঠিক মতো ভাবে দিতে দিইনি। এই আমরা যারা বলতেন, আমাদেরকে উঠার আগে স্লিপ মারে রাজনীতি বক্তব্য দেবেন না, আর ও মাইক ধরে 45 মিনিট উপরে রাজনীতি বক্তব্য দেয়। কথা কয় না কেন? এ কোরআনে কি রাজনীতি আছে? এ কোরআনে কি রাজনীতি আছে? এ কোরআনটাই তো রাজনীতি। সুবহানাল্লাহ কইতে মন চাইলো না। আমাদের হক কথাগুলো বলতে দিত না, সত্য কথাগুলো বলতে দিত না। চাচি আমার বলেছে যে আমি একটু জাতির সামনে বক্তব্য দিব, বলছে কোনো সময় হবে না। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ ধরে, বারবার ধরে না, একবারই ধরে। সবাই ধরে বারে বারে, আর আমার আল্লাহ ধরে কয়বারে? জোরে বলেন কয়বারে? মনে রাখবেন, মানুষের উপরে কষ্ট দেবেন, মানুষের উপরে জুলুম নির্যাতন করবে, আপনি মারা গেলে আপনার লাশটাও পাওয়া যাবে না। 1 নম্বর, তাহলে খুব ভালো করে শুনতে হবে। 1 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের যে খারাপ গুণাবলীর ভিতরে একটা গুণাবলী ছিল, সে ক্ষমতার বড়াই দেখানো, ক্ষমতার পাওয়ার দেখানো, ক্ষমতায় থেকে নিজেকে তিনি অনেক কিছু মনে করত। এরাও তো একই কাজ করেছিল। এবার আসেন 2 নম্বর, ফিরাউন তার রাজ্যের ভিতরে দলে দলে বিভক্ত করে রেখেছিল, দলে দলে বিভক্ত করে রেখেছিল, যাতে এক না হতে পারে, এক কাতারে না তাতে না আসতে পারে। দলে দলে বিভক্ত করে রেখেছিল। দলে দলে বিভক্তি রাখার একমাত্র কারণ ছিল যাতে কেউ তার বিরুদ্ধে কথা না বলতে পারে। এটাও একই কায়দায় দেখলাম, সব দলে দলে বিভক্তি করে রেখেছিল যাতে এক জায়গায় না হতে পারে। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। বিশেষ করে আমি দেখলাম
ওই সময় ফিরাউন একটা দলের উপরে সবচাইতে বেশি জুলুম নির্যাতন করত, এরাও একটার উপরে বেশি জুলুম নির্যাতন করত, সেটাও সবকিছু এখানে বলা হবে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। দলে দলে বিভক্তি করে রেখেছিল। যারা হক কথা বলতো, সত্য কথা বলতো, ও মনে করতো এদের ভিতরে কিভাবে দলাদলি করে, কিভাবে মানুষের ভিতরে কিভাবে কিবোধ করে করে সরানো চাই, সেই চিন্তা ভাবনা করত। আমি দেখলাম, এই এতটুকু গবেষণা করে দেখলাম, বাংলাদেশে ওই একই জায়গায় দেখলাম আমার দেশে অসংখ্য ইসলামিক দলগুলো সব আলাদা আলাদা করে রেখেছিল। আমরা যারা আলেম আছি, আমরা যারা ইসলামিক দল আছি, আমাদেরকে আলাদা আলাদা করে কারো সুমো খেয়েছে, আবার কারো জেলখানায় ঢুকাইছে। কথা কয় না। আবার কারো বাপ এমনও কিছু করে দিয়েছে যার ফলে সে জননী পর্যন্ত হয়ে গিয়েছিল। আমরা ভুলে গেছি নাকি? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। দলে দলে বিভক্তি করে রাখতো, কারণ এক কাতারে আসলে পরে এক সুর যদি গান গাইতে পারতো, যদি সবাই এক হয়ে যায়, ফিরাউন ক্ষমতার চেয়ারে কি বসতে পারবে? বলেন না, কেন পারবে? একই কাজ এরও ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কাজ করে দিল, সে আবাল মধ্য সবাই, যুবক বুড়ো কি আর বলেন ছাত্র, সবাই এক কাতারে যখন এসে গেল, আর এক সপ্তাহ টিকতে পারিনি। কার খেলা এটা? জোরে বলেন, কার খেলা? ঝাঁটা চেনেন? ঝাঁটা, ঝাঁটা, হ্যাঁ ঝাঁটা চেনেন? ঝাঁটার কাজ কি? ঝাঁটার কাজ কি? এই ঝাঁটার অনেকগুলো কাঠি আছে না? জোরে বলেন না, কেন কাঠি আছে না? দেখবেন এই ঝাঁটার অনেকগুলো কাঠি, কিন্তু হাতের কাছে সব কাঠি এক জায়গায়, সবগুলো কি এক জায়গায়। এই ঝাঁটার কাজ হচ্ছে যত অপরিষ্কার আছে সব কি পরিষ্কার করা। আমরাও যদি আজকে ঐক্য হতে পারি, আমরা যদি এই স্বপ্ন দেখি বাংলাদেশে আর কোন দুর্নীতি, কোন স্বৈরাচারী আর আগামীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, আমরা যদি ঐক্য থাকতে পারি, কোন মামুর বেটার ক্ষমতা নাই, আর সামনে স্বৈরাচারী আসা। কয়টা গেল? জোরে বলেন না, কেন আরো জোরে বলেন। এর ব্যাখ্যা আরো আছে, যেহেতু সময় আমার বেশি, 8টা 20 আমার শেষ। 8টা 20 কি আমার গেম ওভার। তার মানে আমি এখান থেকে আরো শিক্ষা পেলাম যে সিয়ার কারণ স্থায়ী না। এই সিয়ার কারণ মানে এই সিয়ারে, এর আগে আমার কোন ভাই বক্তব্য দিয়েছে, সেও যখন সিয়ারে ছিল তখন গিয়ারে ছিল। কথা বলেন না কেন? আর এখন আমি সিয়ারে আসি মানে কি? আমি গিয়ারে আসি, বুঝুন। এখন আমি গিয়ারে আসি, আমি লেভেল যাওয়ার পরে আমি কি আর গিয়ারে থাকবো না? আমার পরে যিনি উঠবেন তিনি তখন আবার গিয়ারে থাকবেন, আবার এরপরে যিনি উঠবেন তিনি আর একটু গিয়ারে থাকবেন। তার মানে কি দেখলাম? এই সিয়ার কারোর স্থায়ী, এই সিয়ার কারোর স্থায়ী। ফিরাউন সেদিন সিরিয়ার রাখার জন্য, ক্ষমতার দিকে থাকার জন্য, এই সিয়ারটাকে সারা জীবন রাখার জন্য 25,000 শিক্ষিত আলেম পেরেছিল, এরপরও কিন্তু ক্ষমতার চেয়ারে বসতে পারে না। পেরেছে? বলেন পেরেছে? আছে, এখন জাদুঘরে আছে। কথা বলেন না, ও জাদুঘরে রাখারও তো কারণ আছে। কারণ আছে না নাই? জাদুঘরে রাখারও কারণ আছে না নাই? আল্লাহ ওরে এইভাবে রেখে দিয়েছে এই জন্য যে গোটা পৃথিবীর জালেমদেরকে দেখাচ্ছে, দেখ তুই ফিরাউনের চাইতে বড় ক্ষমতার ধর না। এবার আসেন 3 নম্বর হলো তাইফাতাম মিনহুম। আল্লাহু আকবার বলেন। ফিরাউনের ওই সময়ে একটা দলকে টার্গেট করে সবচাইতে বেশি জুলুম নির্যাতন করেছে, সেই গ্রুপটা ছিল, সেই দলটা ছিল বনি ইসরাইল। কথা হয় না, বনি ইসরাইল। এর তো আমার কারণ আছে, কারণ আছে না? ফিরাউন ঘুমিয়ে আছে, স্বপ্ন দেখছি
যে মসজিদুল আকসা থেকে একটা আলো আসলো। আলো আসার পরে ফিরাউনের একেবারে সিংহাসনকে তছনছ করে দিয়েছে, আর বনি ইসরায়েলের বাড়িতে সব আলোয় আলোকিত হয়ে যাচ্ছে। সকালবেলায় জ্যোতিষীদেরকে ডাকলো, বললো জ্যোতিষীরা শোন, আমি যে স্বপ্ন দেখলাম এই স্বপ্নের ব্যাখ্যা কি? বলছেন নেতা, এর যে ব্যাখ্যা, এই ব্যাখ্যা করলে তো আপনারা ঘুম আসবে না রে। কথা কয় না কেন? ঘুম আসবে না রে। বলছে না, ব্যাখ্যা বলো। বলছে বনি ইসরায়েলদের থেকে একজন সন্তান আসছে, সেই সন্তান আপনার এই মসনদকে চিরতরের মধ্যে তছনছ করে দেবে। আল্লাহু আকবার বলেন। সে ছেলে কি? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। ফিরাউন শুরু হয়ে গেল এই বনি ইসরায়েলদের উপরে অত্যাচার চালানো, জুলুম নির্যাতন করা। আর এর আরেকটা কারণ ছিল, এই বনি ইসরায়েলের ভিতরে একজন নবী ছিল ঈসা আলাইহিস সালাম, যিনি 200 বছরের উপরে ক্ষমতায় ছিল। সুবহানাল্লাহ বলেন। যার পরে বনি ইসরায়েলদের ভিতরে অনেক যোগ্য আলেম ছিল, অনেক ভালো ভালো মানুষ ছিল। কারণ ফিরাউন যে কুকর্ম করবে, ফিরাউন যে ক্ষমতার অপব্যবহার করবে, এটা যখনই করবে তখন প্রতিবাদ করবে। কারণ সৎ মানুষ যখন থাকবে, ভালো মানুষ যখন থাকবে, খারাপ দেখলেই সেখানে প্রতিবাদ করবে কি করবে না? জোরে বলেন, প্রতিবাদ করবে কি করবে না? আর যখনই সব ওই গড়পাড়ায় এক, তখন আর কি করলো না করলো ওটা দেখবে না, সবই ওই একই কাতারে চলে যাবে। বনি ইসরায়েলদেরকে এই জন্য এই ফিরাউন একটা দলকে বাছাই করে করে, একটা দলকে বাছাই করার পরে সেই দলের লোকজনকে রাতের আধারে মারপিট করত, জেলে দিত, হুমকি হামকি দিত, এমনকি নিয়ে ছাড়া করত। আমিও দেখলাম এই লেডি ফিরাউন একটা দলকে টার্গেট করে একেবারে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। কথা বলেন না কেন? আল্লাহ বলছে ওদের তুই নিষিদ্ধ করবি, আমি তো এমন নিষিদ্ধ করে দেব আর আগামী 50 বছর আসতে পারবি কিনা ঠিক নেই। কার কথা এটা? সিস্টেম। তুমি মনে হচ্ছে একা জানো? হ্যাঁ, একা জানো? ভালো করে শোনেন, ভালো করে বলেন। 3 নম্বর তার যে খারাপ গুনাহ বলেছিল, তার সমাজের ভিতরে অনেকগুলো দল ছিল, তার ভিতরে একটা দলকে টার্গেট করে হত্যা করেছিল। সেই দলটা ছিল বনি ইসরায়েলদের। আর এই লেডি ফিরাউন, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম যারা করতে চায়, তারা স্বপ্ন দেখে জমিন যার আইন চলবে, তার এই সমাজটা কোরআনে আলোয় আলোকিত। এই দলটার উপরে বেশি জুলুম নির্যাতন করেছে। বলছে এবার আসেন, গেল কয়টা? 3টে। কয়টা ধরে বলেন না কেন? 3টা। এবার আসেন 4 নম্বর। ইযাববিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। 4 নম্বর তার যে খারাপ গুনাহ বলেছিল, সেটা ছিল সবচাইতে ভালো ভালো ছেলে যেগুলো, সেইগুলোকে হত্যা করা। আর নারী যেইগুলো, সেইগুলো সব দাসী বানিয়ে ধর্ষণ করা। আপনি কোরআন খুলে দেখেন, 4 নম্বর আয়াতটা পড়ে দেখেন এখানে। এখন দেখেন তো, ভালো ভালো ফিরাউন সেই সময় ভালো ভালো ছেলেগুলো বেছে বেছে হত্যা করেছে, আর কন্যা সন্তান, নারী সন্তানগুলোকে, মেয়েদেরকে ধরে ধরে দাসী বানাইছে আর ধর্ষণ করেছে। এ দেশে ধর্ষণের সেঞ্চুরি করার লোক তো নেই। এরা যদি স্যার হয় তাহলে স্টুডেন্টদের কি শিখাবে? আমার পিছনে আমার উস্তাদ বসে আছে, সব আমার উস্তাদ এখানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে 4 নম্বর তার যে খারাপ গুনাহ বলেছিল, সাব্বিহু আবনাআহুম
গেছে মারা। এই লেডি ফিরাউনের দেখলাম ভালো ভালো ছেলে যারা 6 ঘন্টা টেবিলে লেখাপড়া করে, সকালে কোরআন পড়ে শুরু করে, ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রাজপথে নারায়ে তাকবীর বলে, এই ছেলেগুলো ধরে ধরে কুরাসে দিয়েছে। ইস্তাহি নিসাআকুম, নারীদেরকে ধর্ষণ করা। গত বছরই দেখলাম এক ইউনিভার্সিটিতে একটা মেয়ে তার হাজবেন্ডকে নিয়ে ইউনিভার্সিটিতে বেড়াতে গিয়েছে। স্বামীটাকে বেঁধে সেই মেয়েটাকে স্বামীর সামনে সোনার ছেলেরা ধর্ষণ করেছিল। কথা কয় টাকা ধর্ষণে সেমসুরি করো, সন্তানগুলোকে মারো, আবার লম্বা লম্বা কথাও বলো। কথা কয় টাকা আছে না? আছে না? এখন কোথায় গেলে? এখন কেউ কয় না খেলা হবে। কথা বলে থাকে, এখন আর কেউ বলে না যে খেলা হবে। কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? রাগ হচ্ছে। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা কেন পালাইয়া? সুজাসারি পালাইছে দিল্লি চলিয়া। ভালো করে শোনেন, ভালো করে বসেন। ওই ফিরাউন আর এই লেডি ফিরাউনের কাজ ঠিক কিন্তু একই ছিল। ওই ফিরাউন টিকতে পারেনি, এই লেডি ফিরাউন টিকতে পারেনি। শুধু এটাই শেষ নয়, ভবিষ্যতে যারা এইরকম পরিকল্পনা নিয়ে যারা আসবে এরাও টিকতে পারবে না। এই জন্য যারা আমরা সামনে আসা চিন্তা ভাবনা করছি, আমাদেরও সামনে চিন্তা ভাবনা করে পদে গতি হবে। কথা বলেন না কেন? আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ হচ্ছে আপনাদের না? দুই একজনের মুখ টুক শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে গেলে কোনো কিছু নেই বা, কারণ হক কথা আমার বলাই লাগবে, সত্য কথা বলাই লাগবে। আর হক কথা বললে মাওই আমার বেজার হবে, এটা আমি জানি। তাই বলে কি কোন হক কথা বলা বন্ধ করে দেব? সত্য কথা বলা বন্ধ করে দেব? হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, কোরআনের আন্দোলন করতে হবে। কথা বলেন না কেন? করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মানে আমার যে সার্চ ছিল যেটা, সেটা এখন আউট হলো আর কি। এখন রেড সিগন্যাল, এরপরে অফ হবে আর কি। তার মানে এখন 20 পর্যন্ত টাইম ছিল, 20 বেজে গেছে, এখন দেওয়া হবে ওভার টাইম। এখন দেওয়া হবে কি? জোরে বলেন না কেন? আমি পরিশেষে আপনাদেরকে এই উদাত্ত আহ্বানই করব, যতদিন পর্যন্ত বেঁচে থাকবো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করব ইনশাআল্লাহ। বলেন না কেন? কোনের পক্ষে থাকবো তো? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো তো? কারা কারা রাজি আছেন? তো হাত তুলে মহান রবকে দেখা দিন তো। থামেন থামেন থামেন। আবার যে টাইমের আমি পাশে যাবো, কারণ আমি সেই বক্তা না যে ওই স্লিপ মারবে তাও হুজুর ওয়াজ করেই যাচ্ছে। কথা হয় না। আবার যে টাইম আমার যেতে বলে 10 মিনিট, 10 মিনিট শেষ।